সম্পত্তির লোভে ভাইকে খুনের অভিযোগ, গ্রেপ্তার নিহতের দাদা ও বৌদি। পুকুর পাড় থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় কাঁথিতে চাঞ্চল্য ছড়ালো। কি কারণে বলতে, আজ থেকে ধরুন 10 বছর খানি আগে ও বাইরে থাকতো, হোটেলে কাজ করতো। ও বাড়ি এসেছিল। এবার বাড়ি আসার পরে ওরও যথেষ্ট বয়স, বিয়ে থা করবে, সংসার করবে, বাড়ি বাড়ি করবে, জায়গা জমি সব আলাদা হবে, যে যার পার্টিশন হয়ে যাবে। এই নিয়ে ওর বাবার সঙ্গে আর ওর বড় ভাইয়ের সঙ্গে বিবাদ হয়। এবার তারপরে এই বিবাদ চলতে চলতে দুদিনের মাথায় সে যখন বাড়ি আসে, তখন তার সঙ্গে তার বড় ভাইয়ের মারপিট হয় এবং বড় ভাই তাকে একটা বড় শাবল দিয়ে মাথায় আঘাত করে। এবার সেখান থেকে সে তার মাথায় এতটাই আঘাত পায়, তার ব্রেন হ্যামারেজ হয়ে যাওয়ার মতো এরকম গুরুতরভাবে সে জখম হয়। কিন্তু তারপর যাই হোক, সে 2-3 বছর কলকাতা পিজিতে থেকে ট্রিটমেন্ট হয়ে আসে। তারপর বাইরে যায়, আবার কাজ করে। তারপর এই বাইরে থেকে বাড়ি এসে বাড়িতে ছিল। এবার বাড়িতে আসার পর এখানে আমরা তো প্রতিবেশী, বাড়িতে থাকি, আমার পাশে সামনে একটা সরকারি সাম্বার আছে, ওখানে ও আসে, স্নান করে, আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কথা টথা বলে। এবার ও এখানে আছে, আমরা সবাই জানি। কিন্তু বিগত 8-9 দিন ধরে ওকে আমরা দেখতে পাচ্ছি না। একদিন যাই, দুদিন যাই, দেখতে পাচ্ছি না। কোথায় গেল? সে এসেছিল, সে তো বাইরে এখন যাবে না, জানি কোথায় গেল। তারপর 3 দিনের দিন দেখা গেলাম যে এদের বাড়িতে বাইরের যে দুয়ার, যেটা ফাঁকার দুয়ার, ওখানে পর্দা চাপানো, পর্দা দিয়ে ঘেরা। অথচ ঘরে 1-2 জন করে মানুষ আছে। এত গরমে পর্দা দিয়ে ঘেরা কোনো বাড়ি নিশ্চয়ই হয় না। আমাদের বাড়িতেও বাড়ি আছে, ওখানে পর্দা আছে, কিন্তু আমরা ছেড়ে রাখি না। এবার এখানে পর্দা ঘেরা, আমাদের সন্দেহ হয়, কারণ জানি এদের ঘরে 2 ভাইয়ের সমস্যা চলছিল। কোনো কিছু ঘটনা, মানুষ খারাপটা আগে ভাবে কোনো কিছু ঘটনা হয়েছে নাকি। তো এরকম করতে করতে আমরা পাড়া প্রতিবেশী আলোচনা করি, কি হলো, কি ঘটনা ঘটলো, তাকে দেখতে পাচ্ছি না, ছেলেটা ছিল কোথায় গেল। এবার এরকম করতে করতে আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে, আমার 10-12টা ঘরের মধ্যে সন্দেহ জাগে, সন্দেহ বাসা আমাদের। তারপর বাইরের লোকও বলছে, শুনছি ওকে নাকি মেরে দিয়েছে, কারণ ওর যে বড় ভাই ও ওরকম প্রবৃত্তির লোক। হ্যাঁ, কারণ ওর প্রতি সন্দেহ যে কোনো সাধারণ মানুষের আগে যাবে, এরকম প্রবৃত্তি, ওর রিপোর্ট আছে গ্রামে। তো সেখান থেকে আমরা বাজারে থাকি, বাজারে আমাদের দোকান আছে। তো কালকে রাত্রে হঠাৎ জল দিচ্ছি দোকানে, ধূপ দিব, দিয়ে বাড়ি আসবো। হঠাৎ পাশে একটা চা দোকানি এসে বলছে, তোমার ঘরে পুজো করছো দোকানে, তোমার ঘরে কি লোক মারা গেছে যে? আমরা অবাক হয়ে দিয়ে বললাম যে, লোক কে মারা গেছে? আমার ঘরে তো কেউ মারা যায়নি, সবাই সুস্থ আমাদের পাড়ায়। না, তোমার এরকম নারায়ণ সাঁতরা, ও এসে নাকি আমাকে বলল ওর কার ভাই মারা গেছে, ও শ্রাদ্ধ দিবে। না, তখন আমার বাবা ডাকে ওকে, যে ঠাকুরমশাই কী হয়েছে বলুন। তো উনি বলেন যে, তোমার নারায়ণ এসেছিল, ঠাকুরমশাই একটা শ্রাদ্ধ শান্তি করতে হবে, কিন্তু শ্রাদ্ধ শান্তি বাড়িতে করা যাবে না, বাড়ির বাইরে করতে হবে। না, শ্রাদ্ধ শান্তির মতন একটা জিনিস বাড়িতে করবে না, বাইরে করবে কেন? না, কে মারা গেছে? না, একটা আমার ভাই কেরালায় থাকতো হোটেলে, ও মারা গেছে, ওর শ্রাদ্ধ শান্তি করতে হবে আমাকে। না, ভালো কথা। না, বাড়িতে করা যাবে না। না, কেন? না, বাড়িতে আমার বয়স্ক বাবা আছে, ও যদি শ্রাদ্ধ শান্তি দেখে হার্ট অ্যাটাক করে যায়, আমি সেই জন্য বাড়িতে করতে চাইছি না। না, হোক, কিন্তু বাড়ির বাইরে তো করা যাবে না। তুমি যদি পারো তাহলে গঙ্গার ঘাটে গিয়ে করতে হবে। দিয়ে তখন বলে যে, ঠাকুরমশাই তাহলে আপনি চলুন। নারায়ণ সাঁতরা বলে, ঠাকুরমশাই বলে, আমি যেতে পারবো না, ওখানকার ব্রাহ্মণ আমাকে মেরে তাড়িয়ে দিবে আমি যদি যাই। এই কথা হয়েছে। দিয়ে বললো, ঠিক আছে, আপনি তাহলে ঘরে গিয়ে শ্রাদ্ধ দিবেন, এরকম কথা হয়েছে। দিয়ে বললো, ঠাকুরমশাই পুষ্কর দোষ লেগেছে। দিয়ে ঠাকুরমশাই বলছে, তাহলে তো আরও বড় ঘটনা, পুষ্কর দোষ তো বাড়ির পুকুর ছাড়া হবে না। হ্যাঁ, ফুল ঘরটর ভাসাতে হবে, ওটা তুমি বাড়ি ছাড়া করতে পারবে না, তুমি যেখানেই যাও ও শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন হবে না। এরকম ঘটনা হয়েছে। তো ঠাকুরমশাই এটা বলেছে আমাদের। তখন আমরা এই কথা নিয়ে আমাদের আরও যে পাড়া প্রতিবেশী যারা ছিল, আমাদের বয়স্ক জেঠু টেঠু যারা বৈষয়িক লোক, তাদেরকে জানাই যে এরকম এরকম যেটু ঘটনা, ঠাকুরমশাইকে বলছে নাকি শ্রাদ্ধ করবে, তাহলে কি ঘটনাটা সত্যি, যেটা রটেছে চারদিকে, সেটা কি ঘটনাটা সত্যি? তখন জেঠুয়ারি বলে যে, আজকে তো রাত 11টা-12টা বাজে, তখন কিছু করা যাবে না, তো কালকে সকাল হোক, তাকে সকালে আমরা তার বাড়িতে যাবো, দিয়ে তাকে ইন্টারোগেট করবো। তো সকালে আমরা যে যথারীতি 6টার সময় আসি, নারায়ণ সাঁতরা, তার স্ত্রী, তার বাবা তারক সাঁতরা, তারাও বাড়িতে ছিল। আমরা এসে জিজ্ঞেস করছি যে, মিঠুন কই, মানে যে মারা গেছে ছেলেটা, ও কই, ওকে আমরা দেখতে চাই, ও কোথায়? ওরা সমানে বলছে, ও হায়দ্রাবাদ চলে গেছে, ওকে আমি বাসে তুলে দিয়েছি, 2,500 টাকা দিয়েছি। হ্যাঁ, ও চলে গেছে, ও এখানে নেই। দিয়ে তখন তাকে জিজ্ঞেস করলাম, তাহলে ব্রাহ্মণ ঠাকুর যে কালকে রাত্রে বললো তুমি শ্রাদ্ধ করবে, শ্রাদ্ধ কার করবে? তখন তার স্ত্রী বললো, সে আমার পিসির ছেলে। তখন আমার পাড়ার জেঠু বলল, পিসির ছেলে, তার গিয়াতি তার শ্রাদ্ধ করবে, তুমি করতে যাবে কেন? তুমি তো ওর গিয়াতি না। তখন ওরা থতমত খেয়ে যায়। দিয়ে তখন আমার পাড়া প্রতিবেশী আরও সবাই বলে যে, কিছু যদি করেছিস সত্যি কথা বল, আমার পাড়ার মধ্যে মিটিয়ে নিব, কেউ জানবে না, আমরা তার সৎক্রিয়া করব, তুই বডি বার কর যদি কোথাও আছে, নাহলে কোথায় আছে তুই খুঁজে বার কর। হ্যাঁ, তখন তার স্ত্রী বলছে, তোমরা কেরালা চলে যাও, ও কেরালা চলে গেছে, কেরালা থেকে খবর নিয়ে আসো। হ্যাঁ, এরকম কথাবার্তা বলতে থাকে, তাতাই আমাদের।
তখন আমরা তাকে ধরে বসি, ঠিক আছে পুলিশকে আমরা খবর দিচ্ছি, কাঁথি থানায় ফোন করছি, পুলিশ এলে বার করবে। যেই বলেছি সেই আমাদের জেঠু পাড়ার জেঠুর পায়ে এসে পড়ছে, দাদা ভুল করে ফেলেছি, আমার ভাইকেই মেরে ফেলেছি। যেই মেরে ফেলেছে শুনলাম, বললো জেঠুয়ারি বললো কোথায় তাহলে বডি বার কর। না আমি ঘরের মধ্যে রেখেছি। ঘরের মধ্যে যাওয়া হলো সবাই মিলে, ঘরের মধ্যে কেউ নেই। তারপরে যেই জোরজার করা হলো, বললো মাঠে, তার ঘরের সামনে মাঠে, ওইখানে ওই পুকুর পাড়ে ওইখানে মাটি খুঁড়ে ওখানে পুঁতে দিয়েছে, তার উপর গরুর গোয়ালের খড় ওপরে চাপা দিয়ে দিয়েছে। এই ঘটনা। তারপর আমরা ও খড় টড় টেনে বার করলো, দিয়ে দেখালো মাটি খোঁড়া আছে। তারপর সেখানে আমরা আর যাইনি। তখন আমাদের গ্রামের পুলিশ, সিভিক পুলিশ, হ্যাঁ, ওনাকে খবর দেই, উনি কাঁথি থানায় বাবুকে বড়বাবুকে ফোন করেন। তারপর পুলিশ ফোর্স আসে কাঁথি থানার, এসে এখানে ইন্টারোগেট চলছে, ওদেরকে ধরছে। আমরা এর কঠিনতম শাস্তি চাই। এই এলাকায় আগে কোনোদিন মার্ডার হয়নি, এরকম গুরুতর মার্ডার কোনোদিন হয়নি। একজন আদত মানুষকে মেরে ঘরের সামনে মাটিতে পুঁতে দিয়েছে, এর কঠিন শাস্তি আমরা চাই। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার রতনপুর এলাকার ঘটনা। জানা গেছে 10 দিন ধরে নিখোঁজ ছিল রতনপুর গ্রামের বাসিন্দা মিঠুন সাঁতরা। কর্মসূত্রে বাইরে থাকতেন। কয়েকদিন আগে বাড়ি ফিরলেও তাকে দেখতে না পাওয়ায় খোঁজখবর শুরু করলেন। মিঠুন সাঁতরা দাদা নারায়ণ সাঁতরা ও বৌদি সোমা সাঁতরা প্রতিবেশীদের জানায় সে বাইরে কাজে চলে গেছে। প্রতিবেশীদের সন্দেহ হওয়ার পর তার খোঁজ খবর নিতে শুরু করে। মঙ্গলবার গ্রামবাসীরা মৃতের দাদা নারায়ণ সাঁতরা বৌদি সোমা সাঁতরাকে ঘিরে ধরে চাপ দিলেই ভাইকে মেরে ফেলার কথা স্বীকার করে নারায়ণ সাঁতরা। গ্রামবাসীরা খবর দিলে কাঁথি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী আসে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই মৃতদেহ উদ্ধার হয়, এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে। এই ঘটনায় অভিযুক্ত নারায়ণ সাঁতরা ও সোমা সাঁতরাকে গ্রেপ্তার করেছে কাঁথি থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন করা হয়েছে মিঠুনকে। আমি বাড়িতে ছিলাম না, এবার আমিও জানি না যে কিভাবে মারা গেছে কিভাবে। বাড়িতে এসে জিজ্ঞেস করেছিলাম যে এরকম মিঠুন কই, তো আমার স্বামী বললো যে ওনাকে হায়দ্রাবাদে আমি পাঠিয়ে দিয়েছি। কী কারণে বলতে, আমাকে সবসময় সে আমার ইজ্জত নিয়ে সবসময় টানাটানি করতো, আর আমাকে যখন তখন ফেলে মারতো। সেদিনে রড নিয়ে হাত ছাকা লাগিয়ে দিয়েছিল এখানে। দিয়ে তখন আমি তখন এই কাজ করে যখন আসে তখন আমি বলি যে এরকম সবসময় আমাকে ধরে মারবে, করবে, আর আমি এখানে ঘরে থাকবো না। আমি আপনার থানায় অভিযোগ জানিয়েছিলেন এই ঘটনা? থানায় এর আগে অনেকবার অভিযোগ জানানো হয়েছে। তাকে পাগল বলে সবাই ছেড়ে দিত সবসময়, যে সে পাগল আছে। আপনার নাম? সোমা সাঁতরা। আজ থেকে 10 দিন আগে ইনি মিসিং হয়েছিলেন। কোনো মিসিং ডায়েরি আমাদের থানাতে করা হয়নি, কিন্তু আমরা লোকাল সোর্স থেকে জানতে পারি যে এখানে একজন 10 দিন ধরে মিসিং আছেন। তারপরে আমরা এখানে এলাকায় খবর নিই। খবর পাওয়ার পরে আমরা জানতে পারি এখানে একটা পুকুর পাড়ে ও ডেড বডিকে কবর দেওয়া হয়েছে। আমরা তার বেসিসে অন দ্য প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখন ডেড বডিটা ডিসইন্টার করলাম। স্পেসিফিক কমপ্লেনের বেসিসে আমরা কেস করেছি আন্ডার সেকশন 302(34) এবং এরপরে আমরা ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ। মোটিভেশন কি ছিল কিছু বোঝা গেছে? এটা ডিটেলস আমরা ইনভেস্টিগেশনের সময় জানতে পারবো। এখনও পর্যন্ত আমরা অন দ্য বেসিস অফ ডাউট দুজনকে ডিটেন করেছি। কী আছে, মোটিভ কী আছে, ওরা কেন এটা করলো, বা এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা, ফার্দার প্রসেস উইল অনলি বি অ্যাভেলেবল আফটার ফার্দার ইন্টারোগেশন অ্যান্ড ইনভেস্টিগেশন।